My fellow Americans, I want to বন্ধুরা, পুরো বিশ্ব তাকিয়ে আছে আমেরিকার দিকে। নতুন চমক নিয়ে হাজির হয়েছেন প্রযুক্তির মহারথী টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক। ব্যবসা থেকে রাজনীতির মাঠে ঝাঁপ দিয়েছেন তিনি। গড়ে তুলেছেন নিজস্ব রাজনৈতিক দল, যা আমেরিকায় বিদ্যমান দুই দলীয় ব্যবস্থা বড় ধাক্কা দিতে পারে। আজকের ভিডিওতে জানবো মাস্কের নতুন দল কি, কেন তিনি রাজনীতিতে, তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প কি বলছেন, আর এতে বিশ্ব রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে। জুন 2025-এ ইলন মাস্ক প্রস্তাবিত ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের বিধান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি বিবাদ শুরু করেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের সাথে বৈঠকে ট্রাম্প প্রকাশ্যে মাস্কের সমালোচনা করার পর 5 জুন এই বিবাদ তীব্রতর হয়। এক্সে ট্রাম্পের নিন্দা করে একটি সিরিজ পোস্টের মধ্যে মাস্ক মাঝখানে 80% এর প্রতিনিধিত্ব করার জন্য একটি রাজনৈতিক দলের প্রস্তাব দেন। ব্যবহারকারীদের হ্যাঁ বা না ভোট দেওয়ার সুযোগ দিয়ে একটি জরিপ সংযুক্ত করেন, যেখানে লেখা থাকে, ইজ ইট টাইম টু ক্রিয়েট এ নিউ পলিটিক্যাল পার্টি ইন আমেরিকা দ্যাট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট দ্যাট 80% ইন মিডল, যার বাংলা অর্থ দাঁড়ায়, আমেরিকার মাঝখানে প্রকৃত 80% মানুষের প্রতিনিধিত্ব করে এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় কি এখনই? জরিপটি পরের দিন শেষ হয়ে যায়, যেখানে প্রায় 80% উত্তরদাতায় হ্যাঁ ভোট দেন। জরিপের ভিত্তিতে একটি দল গঠন করা উচিত বলে ঘোষণা করার কয়েক মিনিট পর মাস্ক এর নাম দেন আমেরিকা পার্টি। 2025 সালে 5 জুলাই এলন মাস্কের এই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। মাস্কের ভাষায় যুক্তরাষ্ট্রের দুই দল, রিপাবলিকান আর ডেমোক্র্যাটরা দেশের সমস্যা সমাধানে ব্যর্থ। প্রযুক্তি, উদ্ভাবন, মহাকাশ, ফ্রি স্পিচ, সীমান্ত নিরাপত্তা, সব জায়গায় দুর্বলতা স্পষ্ট। তাই জনগণ আকাঙ্ক্ষা পূরণে তিনি নিজে এগিয়ে এসেছেন। এই দলের মূল লক্ষ্য প্রযুক্তি নির্ভর আধুনিক আমেরিকা গড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের সঠিক নীতিমালা, কর কাঠামোর সংস্কার, সীমান্ত নিরাপত্তা, ফ্রি স্পিচের নিশ্চয়তা। টেসলা, স্পেসএক্স, নিউরালিঙ্ক আর এক্স প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি ইতিমধ্যেই জনগণের কাছে জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকেই এবার রূপান্তর করতে চান রাজনৈতিক শক্তিতে। আমেরিকার রাজনীতি অনেকদিন ধরেই দুই ভাগে বিভক্ত, রিপাবলিকান আর ডেমোক্র্যাট। এই দুই দলের বাইরে কাউকে বড়ভাবে উঠে আসতে দেখা যায়নি। তবে সময় বদলাচ্ছে। ট্রাম্পের রিপাবলিকান পার্টি এখন বিভক্ত। একদিকে ট্রাম্পপন্থীরা, অন্যদিকে স্বাধীন মতামতের ভোটাররা। ডেমোক্র্যাটদের মধ্যেও বিভক্তি রয়েছে, বিশেষ করে বাইডেন প্রশাসনের সীমাবদ্ধতা নিয়ে। এই সুযোগেই মাস্ক তার আমেরিকা পার্টি নিয়ে হাজির। তরুণ ভোটার, প্রযুক্তি খাতের মানুষ, স্বাধীন চিন্তার নাগরিকরা তার লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেই রাজনৈতিক ব্যবস্থার বাইরে থেকে উঠে এসেছেন, এখন আর এক আউটসাইডারের আগমন ভালো চোখে দেখছেন না। মাস্কের দলের ঘোষণা ট্রাম্পের জন্য চ্যালেঞ্জ। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী মাস্ক ব্যবসার লোক, রাজনীতির খেলা কিছুই বোঝেন না। আমেরিকা পার্টি নির্বাচনে বিভ্রান্তি তৈরি করবে, রিপাবলিকান ভোট ভাগ হয়ে যাবে, কিন্তু মাস্কের পাল্টা জবাব স্পষ্ট, আমি ব্যবসার লোক বলেই সমস্যা সমাধানের দক্ষতা আমার বেশি। রাজনীতির ভাঙা কাঠামো বদলাতে এসেছি। আমরা অতীতে দেখেছি আমেরিকায় তৃতীয় দলগুলোর বেশিরভাগই ব্যর্থ হয়েছে। তবে প্রযুক্তির যুগে পরিস্থিতি ভিন্ন। মাস্কের হাতে আছে কোটি কোটি ফলোয়ার, টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্ম, বিপুল অর্থবিত্ত, উদ্ভাবনে খ্যাতি। অপরদিকে তার বিরুদ্ধে আছে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতিরোধ, অভিজ্ঞতার ঘাটতি আর মিডিয়া বিভাজন। তবে তরুণরা পরিবর্তন চায়, প্রযুক্তি ও উদ্ভাবনের দিকে ঝুঁকছে। তাই মাস্কের উত্থানকে কেউ উড়িয়ে দিতে পারছে না। ট্রাম্পের শক্তি, কট্টরপন্থী রিপাবলিকান সমর্থন, মিডিয়ায় প্রভাব, আদালতের লড়াইও জনপ্রিয়তা ধরে রাখার কৌশল। মাস্কের শক্তি, প্রযুক্তি খাতের প্রভাব, এক্স অর্থাৎ টুইটারের মাধ্যমে নিয়ন্ত্রণ, বিশ্বজুড়ে তার নাম ও ব্র্যান্ড ভ্যালু। দুজনেই বিতর্কিত, আবার দুজনেই বলছেন তাদের হাতেই দেশের ভবিষ্যৎ নিরাপদ। কিন্তু জনগণ ঠিক করবে কে শেষ হাসি হাসবে। আমেরিকার রাজনীতিতে বদল মানে গোটা বিশ্বে ঢেউ। মাস্ক যদি প্রেসিডেন্ট হন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাপনায় বিপ্লব, মহাকাশের নাসা ও স্পেসএক্সের যুগল আধিপত্য, রাশিয়া চীন সম্পর্কের নতুন ব্যাখ্যা, ইউক্রেন সংকটের সমাধান কি নতুনভাবে হবে? উন্নয়নশীল দেশ, বিশেষ করে বাংলাদেশ, এরকম পরিবর্তনের প্রভাব থেকে মুক্ত নয়। প্রযুক্তি নির্ভর বিশ্বে আমাদের প্রস্তুতি কতটা? প্রশ্ন থাকছেই। বন্ধুরা, এলন মাস্কের আমেরিকা পার্টি কি আমেরিকার রাজনীতিতে তৃতীয় শক্তি হয়ে উঠবে, নাকি এটি ট্রাম্পের রিপাবলিকান সাম্রাজ্যের জন্য বড় হুমকি? প্রযুক্তি আর রাজনীতির এই অদ্ভুত মেলবন্ধন কতদূর যাবে? আপনার কি মনে হয়, মাস্কের রাজনীতি কি ভবিষ্যতের জন্য ভালো না খারাপ? মন্তব্যে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বিশ্লেষণ নিয়ে আবার আসবো।